হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে বানিয়েছিলাম মজাদার এই হেলদি ক্যাশু নাট স্যালাড। চলুন কিভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে একটি চিকেন ব্রেস্টকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এতে স্পাইসগুলো অ্যাড করেছি। স্পাইস হিসেবে এখানে ছিল হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস ও একটি ডিম দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। সবগুলো মশলা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে আমার টেস্ট বাট অনুযায়ী অ্যাড করেছিলাম। এরপর ভালোভাবে মেখে নেওয়ার পরে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে 20 মিনিট। তারপর একটি শসা ও একটি টমেটো ও কিছু কাঁচামরিচ নিয়ে আমি সালাদগুলোকে রেডি করে নিচ্ছি। প্রথমে শসাগুলোকে ছিলে নিচ্ছি সুন্দর করে। এরপর মাঝখান থেকে কেটে ভিতরের অংশটুকুকে আমি বাদ দিয়ে দেব, কারণ ভিতরের অংশ থাকলে কিন্তু পানি ছাড়বে, তখন সালাডটিকে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, এভাবে জুলিয়ান কাট করে করে কেটে নিলে খেতে ভীষণ মজাদার হয়। এরপর কাঁচামরিচগুলোকে কেটে নিব। কাঁচামরিচগুলোকে আমি লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছিলাম। এরপর টমেটোগুলোকেও ঠিক একইভাবে জুলিয়ান কাট করে করে কেটে নিতে হবে। সালাদগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি ক্যাশু নাটগুলোকে অল্প আছে লাল করে এভাবে ভেজে নেব। ক্যাশু নাটগুলো কিন্তু ভাজা প্রায় ডান। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাটিতে। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। এরপর চিকেনগুলোকে ভাজার পালা। চিকেনগুলোকে গরম তেলে এভাবে লাল লাল করে ভেজে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুপাশেই যেন প্রপার কুক হয়, তাহলে খেতে অনেক ক্রিস্পি লাগবে। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি বাটিতে। এরপর আমি ভেজিটেবলগুলোকে সর্টে করে নেব। ভেজিটেবল সর্টে করে নেওয়ার জন্য খুব অল্প তেল ব্যবহার করেছি। জাস্ট এখানে 2 মিনিট সর্টে করে নিলেই হয়ে যাবে। এরপর আমি সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপর এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামগুলোকে। এরপর অ্যাড করে দিব টমেটো সস। টমেটো সস একটু বেশি পরিমাণে দিলে খেতে খুবই ভালো লাগে। সস দেওয়ার পরে চিকেন, সালাদ এবং ক্যাশু নাটগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর একটু উপর থেকে